আজকে আমাদের মতুয়া সম্প্রদায়ের একটা বড় পরিচয় করঙ্গের মালা। আমরা অনেক মানুষ যেটাকে আচার মালা বলেও থাকি। তো সেই করঙ্গের মালা বা আচার মালা সম্পর্কে আমি কয়েকটা কথা বলবো। বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিভিন্ন আমাদের মতুয়া ভাইদের মধ্যে বিভিন্ন ভাইয়েরা তারা আচার মালা কীর্তনের সময় এইভাবে হাতের মধ্যে থেকে এইভাবে তারা এক প্রকার পৈতার মতো করে যেভাবে দেয় ওইভাবে তারা দিয়ে তারা কীর্তন করে, এবং যে বিষয়টা বিভিন্ন সমাজের কাছে, বিভিন্ন মানুষের কাছে, বিভিন্ন ভক্তের কাছে দৃষ্টিকটু। কারণ আমার মনে হয় যে মতুয়ার এই যে করঙ্গের মালা, সেই মালাটি হচ্ছে মতুয়াদের কাছে একটা আশীর্বাদ স্বরূপ। কারণ আমরা মতুয়া সমাজের সমস্ত ভাইরাই জানি যে মা শান্তিমাতা তিনি নিজের হাতে এই মালাটি তৈরি করেছিলেন, এবং সেই মালাটি তিনি নিজের হাতে ভক্তের কণ্ঠে তিনি পরিয়ে দিয়েছিলেন। অতএব আমার যেটা মনে হয় সমগ্র মতুয়া সমাজের কাছে এই মালা হচ্ছে গিয়ে সেই আমাদের মা শান্তি, সেই মায়ের একটা আশীর্বাদ। অতএব সেই মালাটিকে যদি কেউ আমাদের ব্যবহারের কোনো ভুল ত্রুটির জন্য মানুষ ছোট করে দেখে বা ছোট করে কথা বলে, তাহলে আমার মনে হয় সেই কষ্টটা আমাদের যতটা না লাগে তার চাইতে বেশি লাগে আমার ঠাকুরের। তাই আমি সবার কাছে অনুরোধ করব যে মালা এইভাবে কেউ পরবেন না। যেভাবে মালা পরাবার নিয়ম ঠিক সেইভাবে পড়লেই আমার মনে হয় সমগ্র সমাজের কাছে সেটা দৃষ্টি সুন্দর হবে, দৃষ্টিকটু না হয়ে। আর একটি বিশেষ কথা, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ দেখা যায় যারা কোনো অনুষ্ঠানে যাচ্ছেন, কীর্তনে যাচ্ছেন, তখন অনেকগুলো করে মালা একসঙ্গে পড়ছেন, কিন্তু যখন তিনি বাড়িতে থাকেন তখন দেখা যাচ্ছে ওই সমস্ত মালাগুলোকে খুলে একটি মাত্র মালা গলায় রাখতেও পারেন, নাও রাখতে পারেন। আমি বুঝতে পারি না যে এই কর্মের মধ্যে দিয়ে তিনি কি বোঝাতে চান মানুষকে, কি মেসেজ দিতে চান মানুষকে, আমি এটা বুঝতে পারি না। মালাটা কি একবার খোলা একবার পরার জন্যই কি শান্তিমা দিয়েছিলেন, না এটা যেদিন থেকে পড়েছি সেই দিন থেকে একদম মৃত্যু পর্যন্ত গলায় রাখবার জন্য তিনি দিয়েছিলেন? কোনটার জন্য দিয়েছিলেন? ঠাকুরের দ্বাদশ আজ্ঞার মধ্যে রয়েছে বহিরঙ্গ সাধু সাজ ত্যাগ করো, কিন্তু আমরা বর্তমান সময়ে এই বহিরঙ্গ সাজ এবং সাধুর এই বহিরঙ্গ ভাবমূর্তি নিয়েই বেশি চলতে পছন্দ করি। আমার মনে হয় যারা বারবার করে এই মালা পরে এবং মালা তারপরে খুলে রাখে, আমার মনে হয় এই ব্যক্তিগুলো বহিরঙ্গ সাধুর সাজেই মানুষ। না হলে এইভাবে মালা একবার গলায় পরা এবং মালা আবার গলার থেকে খুলে রাখা, আমার তো মনে হয় কোনো প্রকৃত মতুয়ার কাজ এটা নয়। যেটা গলায় ধারণ করেছি, অর্থই ধারণ করেছি, এই সিদ্ধান্ত নিতে হবে যে এটা আমাদের যতক্ষণ আমার নিঃশ্বাস চলছে, আমার যে দেহে প্রাণ আছে, এই মালাটি আমার গলায় থাকবে। কিন্তু বর্তমান সময়ে এই সমস্যাগুলো বেশি দেখা যাচ্ছে, যেটা মতুয়া সম্প্রদায়ের মধ্যে খুবই একটা ভুল আচরণ। এই আচরণগুলোকে আমাদেরকে ত্যাগ করতে হবে, যাতে করে আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি। সবসময় মাথায় রাখতে হবে যেটা, এই পথে যখন নেমেছি এক পা সামনের দিকে উন্নতির পথে আলোর দিকে বাড়াবো, কিন্তু এক পা পেছনের দিকে অন্ধকারের দিকে নেব না। এই সিদ্ধান্ত যদি আমরা নিতে পারি তবেই আমরা এগিয়ে যেতে পারবো। আমরা সবসময় দেখি একটা বড় মহোৎসব করতে গেলে, বাড়িতে একটা বড় অনুষ্ঠান করতে গেলে বা বড় কোনো মহৎ কার্য করতে গেলে পরে আগে আমাদের একটা সিদ্ধান্তে আসতে হয়। আমাদের যে মহৎ মানুষ বা বাড়িতে যারা গার্জিয়ান আছে তাদেরকে নিয়ে একটা বসে একটা সিদ্ধান্তে আসতে হয়। যেমন এই মহোৎসব করতে গেলে কতজন লোক হবে, তাদের জন্য কতটা বাজার করতে হবে, তাদের জন্য আর কি কি পরিষেবা দেওয়া যায়, এই সমস্ত কিছু সিদ্ধান্তে আসার পরে কিন্তু সেই মহোৎসব করা সম্ভব হয়। তদ্রূপ আমার মনে হয় যে এই মালা ধারণ করা, ডঙ্কা বাজানো, এই ধুতি পরা, লীলামৃত পরা এবং হরিসঙ্গীত, মহাসংকীর্তন, এইগুলো মানুষের সামনে তুলে ধরা, এই সমস্ত কিছু মিলেই একটা মহোৎসব। তো এই মহোৎসব
এই অনুষ্ঠান এটা যদি আমাদের যদি করতে হয়, তাহলে আমার মনে হয় সর্বপ্রথম আগে আমাদের মনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি করতে চাই। তাই এই ঠাকুরের মালাটিও পরবার আগে আগে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে এই মালাটি পরেছি কি শান্তি মায়ের দেওয়া আশীর্বাদ হিসেবে, নাকি এই মালাটি পরেছি শুধুমাত্র মানুষকে দেখাবার জন্য। তাই সকল যারা যারা এই ভিডিও দেখছেন সবার কাছে আমার অনুরোধ, মালা কেউ এইভাবে পরবেন না। মালা যেমনভাবে শোভা পায় গলায় ঠিক সেইভাবেই পরবেন, এবং মালা বারবার গলা থেকে খুলে ফেলা এবং বারবার করে গলায় পরা এই কার্য থেকে বিরত থাকবেন। কারণ আজকে বর্তমান সময়ের মতুয়াদের দেখেই কিন্তু ভবিষ্যতে মতুয়ারা কিন্তু তারা কিন্তু পথ চলবে। অতএব এখন থেকেই আমাদের মধ্যে আমার মনে হয় এই আচরণগুলোকে ঠিক করে নেওয়াটাই বাঞ্ছনীয়। আরেকটি বিশেষ কথা আমি বলবো, যেটা হচ্ছে গামছা। এই কথাগুলো আজকে আমি বলছি এই জন্য যে অনেক মানুষের এই সব বিষয় নিয়ে অনেক প্রশ্ন করেছে, তার জন্যই আমি বলছি। গামছা একটা বিশেষ একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে মতুয়া সমাজের মধ্যে, যে বিভিন্ন জায়গায় সভার মধ্যে এবং বিভিন্ন হরিবাসরে বিভিন্ন মহোৎসবে আমরা যখন তখন গামছা পরে চলে যাই। গামছাটা নাম দেওয়া হয়েছে ওটা গা হাত পা মোছার জন্য, এর জন্য ওটার নাম গামছা। সেটা পরে কোনো সভ্য সমাজে যাওয়ার জন্য কিন্তু ওটা তৈরি হয়নি। বর্তমান সময়ে কিছু মানুষ সেই পূর্বের 200 বছর আগেকার উপমা দিয়ে তারা কথা বলে। আমার মনে হয় না যে সেই 200 বছর আগের উপমা বর্তমান সময়ে খাটবে। কারণ 200 বছর আগে যখন মানুষ হরিবাসরে যেত, কোথাও মহোৎসবে যেত, তখন মানুষ অনেক খাল বিল নদী নালা পার হয়ে তাদেরকে যেতে হতো। কিন্তু বর্তমান সময়ে কটা মতুয়া কটা খাল বিল পার হয়ে তারা হরিবাসরে যায়, মহোৎসবে যায়। কিন্তু সেই তৎকালীন সময়ের যদি কথা ধরে যদি আমরা যদি বর্তমান সময়ে চলি, তাহলে আমার মনে হয় সেটা সঠিক কথা নয়। গুরুচাঁদ ঠাকুর এসেছেন আমাদের সভ্য বানাতে, আমাদের শিক্ষায় দীক্ষায় সমস্ত কিছুতে উন্নত এবং অগ্রগতির পথে নিয়ে যাবার জন্য। আজকে আমরা বিভিন্ন জায়গায় ট্রেনে বাসে করে গামছা পরে আমরা চলে যাই বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায়, কিন্তু যারা আমাদের সম্প্রদায়ের নয়, যারা মতুয়া নয়, তারা ট্রেনে বাসে আমাদের দেখে সেই পরিস্থিতিতে দেখে আমাদের তারা কি ভাবে, কি তারা মনে করে, এই জায়গাটা কিন্তু ভাবতে হবে। তারা যদি আজকের দিনে দাঁড়িয়েও, এই আধুনিকতার দিনে দাঁড়িয়েও আজকে মতুয়া সমাজের মধ্যে এত শিক্ষিতের হার বৃদ্ধি পাওয়ার পরেও যদি সেই সব মানুষদের কাছ থেকে আমাদের শুনতে হয় যে এরা সেই চণ্ডাল চারাল, সেই চারাল চণ্ডালই রয়ে গেল, তাহলে আমার মনে হয় গুরুচাঁদ ঠাকুরের সেই বুকের ব্যথা কোনোদিনই যাবে না। গুরুচাঁদ ঠাকুরের ব্যথা সেই ব্যথাই থেকে যাবে। আজকে আমাদের যদি হরিবাসরে যেতে হয়, আমরা সভ্যভাবে যাব, সুন্দরভাবে পোশাক আশাক পরিচ্ছদ করে যাব, সেখানে একটা সভ্য পরিবেশ আমরা তৈরি করে রাখবো, যাতে বাইরের আর 5টা মানুষ আসতে পরে তারা যেন অবাক হয়ে তাকিয়ে দেখে, সত্যি মতুয়ার আচরণে তারা যেন মুগ্ধ হয়, যে সত্যি প্রকৃত মতুয়ার আচরণ দেখেছি, বা সত্যি প্রকৃত মতুয়ার আচরণ কত সুন্দর। তাদের যেন এটা মনে হয়, তাদের মনে যেন আমাদের দেখে দাগ কেটে যায়। আজকে যদি আমরা গামছা পরে এখানে ওখানে যাই, বিভিন্ন জায়গায় আমি দেখেছি বিভিন্ন হরিবাসরে, কিন্তু আমার মনে হয় না গামছা কোনো সভ্য সমাজে পরবার মতো ড্রেস। আমার মনে হয় এখন বর্তমান সময়ে আমাদের মতুয়া সমাজের যে প্রধান যে ড্রেসটি, এই শ্বেত বস্ত্র, সাদা ধুতি, সাদা গেঞ্জি, কেউ কোনো মানুষ পাঞ্জাবি পায়জামাও পরে থাকেন, সেটা দেখতে আরও সুন্দর লাগে। কেউ কেউ গলায় উত্তরীয় দেয়, সেটা আরও সুন্দর লাগে। এই মানুষগুলো যখন সবাই প্রত্যেকে মিলে এই সাদা ড্রেস, শুভ্র ড্রেস যখন পরে একটা সভ্য সমাজে বসে, সেই পরিবেশটা দেখতে কেমন লাগে, এবং একটা গামছা পরে, একজন ধুতি পরে, একজন প্যান্ট শার্ট পরে, একজন লুঙ্গি পরে এইভাবে বসলে সেই পরিবেশটা দেখতে কেমন লাগে, এটা আপনারাই একটু বিচার করে দেখবেন। এবং যদি আমার কথাগুলো সঠিক মনে হয়, তাহলে আপনারাও একটু প্রচার করবেন দয়া করে, যাতে করে আমাদের মধ্যে এই সব আচরণগুলো থেকে আমরা যাতে বর্জিত হয়ে আমরা যেন আরেকটু আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারি, আরও যেন এগিয়ে নিয়ে যেতে পারি, মতুয়ার আচরণ, মতুয়ার ধারা আরও যেন উন্নতি অগ্রগতির পথে যায়। এই প্রার্থনা রাখি সবার শ্রীচরণে। আমার বক্তব্য আমি শেষ করছি। জয় হরি বল।